আজকের ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন। আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনাকে দেখছে, যদিও ঘরে আপনি একা? 3 দিন আগে মাঝরাতে হাজার মানুষ একটি রহস্যময় লাইভ স্ট্রিমে জয়েন করেছিল। লাইভে ছিল একজন মেয়ে, কিন্তু সমস্যা হলো লাইভ চলাকালীন সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর ক্যামেরার সামনে বসে পড়ে তার মতো দেখতে অন্য কেউ। পুলিশ এখনো বিশ্বাস করে এটা হ্যাকিং ছিল, কিন্তু যারা পুরো লাইভটা দেখেছিল তারা সবাই একই কথা বলেছে। লাইভ শেষ হওয়ার আগে স্ক্রিনের ভিতরের মেয়েটা ক্যামেরার বাইরে কারোর দিকে তাকিয়ে হাসছিল। রাত 3:02। তখন শহরের বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে ডুবে, কিন্তু উঁচু বিল্ডিংয়ের 27 তলার একটি অ্যাপার্টমেন্টে ঘুম আসছিল না মিয়া খলিফার। বাইরে টানা বৃষ্টি পড়ছিল, জানালার কাঁচে জলের আঘাত যেন কারো মরিয়া নক করার মতো শোনাচ্ছিল। ঘরের ভেতরে শুধু ল্যাপটপের নীল আলো, যা তার মুখকে ক্লান্ত, ফ্যাকাশে আর অদ্ভুতভাবে একা করে তুলেছিল। তার চোখের নিচে কালো দাগ, অনেক রাতের না ঘুমানো ভয় জমেছিল সেখানে। গত কয়েক সপ্তাহ ধরে তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে, শুধু অনলাইনে না, ঘরের ভেতরেও। কখনো আয়নার দিকে তাকালে মনে হতো 1 সেকেন্ড দেরিতে প্রতিফলন নড়ছে। আজ অনুভূতিটা অসহনীয় হয়ে উঠেছিল। নিজেকে শান্ত করতে সে লাইভ স্ট্রিম শুরু করার সিদ্ধান্ত নিল। মানুষের সাথে কথা বললে হয়তো একাকিত্বটা কমবে। কিন্তু লাইভ বাটনে ক্লিক করার আগেই স্ক্রিন হঠাৎ কালো। তার বুক ধীরে ধীরে ভারী হয়ে উঠল। তারপর লেখা ভেসে উঠল, স্ট্রিম কানেক্টেড টু প্রাইভেট সার্ভার। তার আঙুল ঠান্ডা হয়ে গেল। সে এমন কোনো সার্ভার কখনো ব্যবহার করেনি। মাউস কাজ করছে না, কিবোর্ড মৃত। হঠাৎ একটি লাইভ চ্যাট খুলল। ভিউয়ার কাউন্ট 1, ইউজার নেম ওয়াচার 000। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর কমেন্ট, ফাইনালি তুমি ফিরে এসেছ। মিয়ার গলা শুকিয়ে গেল, হাত কাঁপতে কাঁপতে লিখল, হু আর ইউ। উত্তর এলো সাথে সাথে, তুমি আমাকে ভুলে গেছ। ঠিক তখন ঘরের লাইট নিভে গেল। অন্ধকার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। লাইট জ্বলে উঠতেই সে স্পষ্ট শুনল তার পিছনে কারো ধীর ভারী পায়ের শব্দ। তার হৃৎস্পন্দনে এত জোরে হচ্ছিল যেন বুক ফেটে বেরিয়ে আসবে। সে ঘুরে তাকালো। ঘর ফাঁকা, কিন্তু কার্পেটের ওপর চাপা দাগ, যেন কেউ ঠিক এখনই দাঁড়িয়েছিল। হেডফোনে স্ট্যাটিক শব্দ, তারপর ফিস ফিস, লাইভ বন্ধ করো না। স্ক্রিনে লাল লেখা উঠল, স্ট্রিম ক্যানট বি স্টপড। ভিউয়ার সংখ্যা বাড়তে লাগল, 5, 12, 40, 100। সব নাম একই, ওয়াচার। তার শ্বাস দ্রুত হয়ে গেল, চোখে জল জমতে শুরু করল। হঠাৎ ওয়েবক্যাম নিজে নিজে অন হয়ে গেল। সে নিজের লাইভ ভিডিও দেখতে পেল, কিন্তু কয়েক সেকেন্ড পর তার শরীর জমে গেল, কারণ স্ক্রিনের ভেতরের মিয়া পিছনে তাকালো, যখন আসল মিয়া তখনও সামনে বসে। চ্যাট একসাথে ভরে গেল, পিছনে তাকিও না। তার ঘাড়ে হঠাৎ বরফ ঠান্ডা নিঃশ্বাস লাগল। কেউ খুব কাছে, অত্যন্ত কাছে। ফিস ফিস কণ্ঠ, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদের। তার চোখ ভয়ে ভিজে গেল। চিৎকার করে ঘুরতেই কেউ নেই, কিন্তু আয়নায় একটি কালো ছায়া দাঁড়িয়ে। ভিউয়ার কাউন্ট 666। তার হাত অসাড় হয়ে যাচ্ছিল। সে কাঁদছিল এখন। স্ক্রিন লাল হয়ে উঠল, ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট স্ট্রিম। তার পুরনো লাইভ চালু হলো। একজন দর্শক বারবার লিখছে, নোটিস মি, প্লিজ টক টু মি, আই হ্যাভ নাথিং লেফট। শেষ মেসেজ, ইফ ইউ ইগনোর মি টুনাইট, আই উইল ডিসঅ্যাপিয়ার ফরএভার। তার চোখ ভিজে উঠল অপরাধ বোধে। তারপর সংবাদ শিরোনাম, ইয়াং ম্যান ফাউন্ড ডেড ডিউরিং লাইভ স্ট্রিম নাইট। মিয়ার নিঃশ্বাস আটকে গেল। দরজায় হঠাৎ প্রচণ্ড আঘাত।
দরজা খুলতেই ভেজা পায়ের ছাপ নিজে নিজে ঘরের ভেতরে ঢুকতে লাগলো। তাপমাত্রা দ্রুত কমে গেল। চারপাশে শত শত ফ্যাকাশে মুখ স্ক্রিনে, সবাই একসাথে ফিসফিস। আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম তার কাঁধে হাত পড়ল, বরফের মতো ঠান্ডা। ভিউয়ার কাউন্ট 999। হঠাৎ স্ক্রিনে দেখা গেল ঘর ভর্তি মানুষ, কিন্তু বাস্তবে সে একা। সে দৌড় দিল, কিন্তু করিডোর আর বাস্তব নেই, অসীম অন্ধকার। পিছনে তাকাতে ল্যাপটপের ভেতরের মিয়া ধীরে উঠে দাঁড়াচ্ছে, হাসছে। তার সেই হাসিতে কোনো অনুভূতি নেই। তারপর সে স্ক্রিন থেকে বের হয়ে এলো। আসল মিয়া চিৎকার করতে করতে পিছিয়ে গেল, আর কয়েক সেকেন্ড পর সে নিজেই আটকে গেল স্ক্রিনের ভেতরে। নতুন সত্তা চেয়ারে বসলো, লাইভ চলতে থাকলো। ভিউয়ার লাখ ছাড়ালো, কমেন্ট ভাসছে, শি লুকস ডিফারেন্ট, হোয়াই ইজ শি স্মাইলিং লাইক দ্যাট। কিন্তু কেউ বুঝলো না আসল মিয়া এখন বন্দি হাজার ইগনোরড মানুষদের সাথে। শেষে সেই সত্তা ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে বলল, লাইভ কখনো শেষ হয় না, শুধু স্ট্রিমার বদলায়। পরদিন ইন্টারনেটে ভাইরাল হলো একটি ভিডিও, লাস্ট স্ট্রিম। আজও মাঝরাতে অনেক মানুষ দাবি করে অচেনা নোটিফিকেশন আসে, জয়েন করলে কয়েক সেকেন্ড নিজের ঘর দেখা যায়, তারপর ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকে নিজেকেই।